আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। কি অবস্থা আপনাদের সকলে, কেমন আছেন আপনারা সকলে? আমার লাইভে যারা যুক্ত হবেন অবশ্যই জানাবেন আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস শোনা যায় কিনা। আচ্ছা, তো কি অবস্থা আপনাদের সকলের? আমার একটু লেটই হয়ে গেল মোটামুটি। আমি জানি আমি আগে আসলে আমার অডিয়েন্স ভালো থাকে, বাট হচ্ছে কয়েকদিন ধরে আপনারা অনেকে জানেন যে বাসায় কাজ করতেছি, এই সবকিছু নিয়ে খুব ব্যস্ত ছিলাম, এই জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে, বুঝছেন? কি বলবো, এই যে সন্ধ্যা থেকে আমার বাবা খাবার এনে দিছে, সাইডে রাখাই আছে, আর এখনো এক গ্লাস পানি খাওয়ার সময় পাই নাই। কি এটা দেখতেছে? হাফেজ আমিনুল ইসলাম ভাই লিখছে, কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, কিন্তু অনেক প্যারার মধ্যে আছি। জোরে না লাগতেছে? হ্যাঁ, আজকে মাথায় প্রচুর তেল দিছি, মানে খুব মাথা ব্যথার দুঃখে। যাই হোক, আপনি কেমন আছেন, কি অবস্থা, কি করতেছেন জানাবেন। এমডি সোহরাব সর্দার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন, কি অবস্থা জানাবেন। আচ্ছা, টিপ ছাড়া কিন্তু ভালো লাগে না আপনাকে ভাইয়া। হচ্ছে সারাটা দিন অনেক বেশি কাজকর্ম করে দৌড়াদৌড়ি উপরে ছিলাম। বাসায় আসা হয়েছে 7:30টার দিকে মনে হয়। এসেও বাবার সাথে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতেছিলাম, এখনো খাওয়া দাওয়া করি নাই, পানি খাওয়ার সময় পাই না। হ্যাঁ, আমি টিপ কোথায় আছে আমি তাও জানি না। তো খুঁজতে হইতো, তারপরে আর দেখি নাই, মানে খোঁজা হয় নাই, বুঝছেন? এই জন্য এই সিম্পল ভাবে সবসময় যে হচ্ছে গুছানো দেখতে হবে এমন না, ঠিক আছে? একটা মানুষ হচ্ছে অনেক রকম ভাবে থাকে, তো আমি মনে করি আমি আমার অডিয়েন্সের কাছে খুব সিম্পল একটা পার্সন, যে কিনা কোনো সাজগোজ, কোনো মেকআপ, কোনো নাথিং, কোনো কিছু ছাড়া আসতে পারে। তাই সেটা হচ্ছে আমি, ঠিক আছে? এমডি সৌরভ সর্দার ভাই লিখেছেন, আপনাকে অনেক সুন্দর লাগছে। আচ্ছা, তাই? ধন্যবাদ। আমাকে এইভাবেও যাদের সুন্দর লাগে তাদের আসলে বলতে হয় মন মানসিকতা সুন্দর, তাই বুঝছেন? তাছাড়া আহামরি এমন কিছুই না। আহ, তো তাওসিফ ভাইয়া লিখেছেন, আমার কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, আপনার আইডি দেখতে পাচ্ছি ভাইয়া। কেমন আছেন আপনি? আপনি সম্ভবত আমার লাইভে নতুন, কি অবস্থা আপনারা জানাবেন। কোথা থেকে দেখছেন? আজকে কপালে টিপ পড়নি কেন? সময়ের অভাবে ভাইয়া। হাফিজ আমিনুল ইসলাম লিখেছেন, আমি অসুস্থ, বাইক অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহ! কেমনে কি ভাইয়া? আল্লাহ তাআলা আপনার সুস্থতা দান করুক। তাও মেবি সুস্থ আছেন, এর জন্য ফোন টিপতে পারতেছেন। সুস্থ হয়ে যান ভাই, এই জিনিসগুলো খুব সেন্সিটিভ। এই যে রায়হান ভাই লিখেছেন, হাই আপু, কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটা ভালো থাকার কারণ, নানিমুনিকে নিয়ে আসছি। নানিমুনি খুবই অসুস্থ, বুঝছেন? সকাল থেকে এই নিয়ে খুব বেশি প্যারাতে ছিলাম যে আসবে কি আসবে না। সকালে আমার কথা ছিল তিলপুর যাওয়ার, তো এত ব্যস্ত যে হচ্ছে যাওয়া হয়নি। পরে আমার নানুমুনি আসছে দুপুরের পর পর, তারপরে শান্তার থেকে রিসিভ করা লাগছে আর কি। কাজী হাসান লিখেছেন, কেমন আছেন বৌমা? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেকদিন পরে, কেমন আছেন, কি অবস্থা? আতিক ভাই লিখেছে, আমাগো তো চিনবেন না এখন সেলিব্রিটি। ভাইয়া, সেলিব্রিটির কোনো কিছুই নাই। আমি আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোনের কাছে যেরকম খুব সাধারণ একটা মানুষ, আমি মনে করি আমি আপনাদের কাছে খুব সাধারণ একটা মানুষ। আর সেলিব্রিটির হয়নি, ঠিক আছে? এটা অনেক দূরের ব্যাপার। আমি খুব সাধারণ একটা মানুষ, না চিনার কিছুই নাই। তাওসিফ ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, ঠিক ঠিক আমার আপুর মতো লাগছে তোমায়, তাই? তাহলে তো ভালোই, শুক্রিয়া যে কারো বোনের মতো লাগছে। এমডি হারুন ভাই লিখেছেন, কমেন্ট করলাম, কমেডি রিপ্লাই আসলো না, মানে কমেন্টের উত্তর। আচ্ছা ভাইয়া, সম্ভবত না, আমি আপনার কমেন্ট এর আগে করেছেন কিনা আমি দেখি নাই, ঠিক আছে? হয়তো কমেন্টটা চলে গেছে, ছুটে গেছে। তো অবশ্যই আমি দেখলে পড়তাম। যাই হোক, কেমন আছেন ভাইয়া? কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, মাসুম রায়হান ভাই লিখছেন, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? এমডি মুবারক ভাই লিখেছেন, হাই হাই। হাঁটু ছুলে গেছে, অটোর সাথে অ্যাক্সিডেন্ট করছি। হাফিজ আমিনুল ইসলাম। যাক, আল্লাহ তালা আপনাকে অল্পের উপর দিয়ে বাঁচাইছে ভাইয়া, সাবধানে থাকেন, ঠিক মতো মেডিসিন নিয়ে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবেন। কাজী হাসান ভাই লিখেছেন, বহুমা আপনার নাম দিয়ে আমি একটা আইডি খুলবো ভাবতেছি। কেন? এগুলো কইরেন না। আতিক ভাই লিখেছেন, সত্যি আপনি অনেক ভালো।
যাক আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা। আহ, লোকমান ভাইয়া লিখেছেন হাই হাই। দিন দিন কি দিন দিন যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এমডি হাকিম ভাইয়া, আচ্ছা তাই? আমি জানি না আপনারা বাহিক আমার কি দেখেন, তবে কেউ যদি আমার সাথে থাকে, আমার অ্যাক্টিভিটিস দেখে, আমার কাজকর্ম দেখে, আমার ব্যক্তিগত জীবনে আমার আচার ব্যবহার দেখে, অবশ্যই সেই মানুষে আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা সেই ভালোবাসা বোঝায়নি, অন্য কিছু মিন করেন না। যে কেউ হয় না শত্রু, আমার শত্রুও যদি আমার সাথে থাকে না, সেও আমাকে ভালোবাসবে। আমি মনে করি আমি এমন একটা মানুষ। এমডি রিসাত আলী লিখেছেন আসসালামু আলাইকুম আপু, এইমাত্র আপনার লাইভে জয়েন হলাম, হয়ে গেলাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গা থেকে দেখছেন লাইভটা অবশ্যই জানাবেন। আচ্ছা, মাসুম রায়হান ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। দিনকাল কেমন যাচ্ছে আপু? এই যে রায়হান, দিনকাল ভাইয়া হচ্ছে পরিবার পরিজন মানুষজন, মানে আমার মা বাবা পরিবার নিয়ে একটু ব্যস্ততার মধ্যেই, বুঝছেন। আর কিছু নেই সব আলহামদুলিল্লাহ। যাই হোক, এমডি হারুন ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রতিদিনই বলা লাগে আমি কোন জায়গা থেকে বলছি, মানুষ চেনো না হারুন ভাই। আন্তরিকভাবে দুঃখিত ভাইয়া, আমি জানি না যে হচ্ছে বলেছেন কিনা, তবে হচ্ছে আসলে হয় কি যে খেয়াল অনেক সময় থাকে না, ঠিক আছে, আমি ভুলে যাওয়ার জন্য আপনার কাছে আন্তরিকভাবে দুঃখিত। বলেন, আরেকবার বলেন, সমস্যা নেই, এবার ইনশাল্লাহ মনে রাখবো। আসলে মনে ওইভাবে থাকে না, মানে সবারটা, বুঝছেন। হয় না যারা হচ্ছে রেগুলার 5-7 দিন ধরে কমেন্ট করে তাদেরটা মনে থাকে, বাট কিছু কিছু জিনিস ভুলে যাই, এই আর কি। এই সৈকত হাসান ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া ভাইয়া। জোনাকি আক্তার লিখেছেন হাই আপু কেমন আছো? হাই আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জানাও কোন জায়গা থেকে যুক্ত হয়েছো। দেখে পিচ্ছি মনে হয়, তারপর আবার সিনিয়র। হ্যাঁ আমি সিনিয়র। এমডি তানজিদ ভাইয়া লিখেছেন, আচ্ছা চলে গেল, কোথায় গেল তানজিদ? তানজিদ খুঁজে পাচ্ছি না। এই দেখছেন কমেন্ট, মানে হারাই গেলে আর খুঁজে পাই না। ও আচ্ছা, এবার পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ ভালো, যাক শুক্রিয়া ভাইয়া। খাওয়া দাওয়া হয়েছে? এমডি রাকিব ভাই লিখছে হাই কেমন আছে আপু? হাই ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? এমডি সুজন ভাই লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি রিশাদ আলী লিখেছেন আপু আমি তো সৌদি আরব থেকে আপনার লাইভ দেখতেছি, আমাকে চিনতে পারোনি আপু? আমার বাসা কি, আমার বাসা পুকুর বাজারে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে যুক্ত হওয়ার জন্য, কিন্তু পুকুর বাজার কোন জায়গাতে আমি ঠিক চিনতে পারলাম না, বুঝছেন। বিপ্লব ভাইয়া লিখেছেন হাই হাই, লাইভে কেবল জয়েন হয়েছে। এমডি বেলাল ভাইয়া লিখেছেন, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হারুন ভাই লিখছে আমি মালয়েশিয়া থেকে বলতেছি, বলি প্রতিদিন। ও আচ্ছা, সমস্যা নাই, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ মনে থাকবে। জোনাকি আক্তার লিখেছে আপু আমি ঢাকা থেকে, তুমি কোন জায়গা থেকে বলছো? কোথায় গেল? তোমার নাম কি আপু জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম মৌরিয়া ফ্রিন মৌ, তুমি আমাকে মৌ বলে ডাকতে পারো, আমি তুমি বললেই সমাধান করলাম। আচ্ছা, জানি না বড় না ছোট আমার। আর হচ্ছে আমি বগুড়া জেলা থেকে মানে লাইভে আছি আর কি। এমডি শান্ত ইসলাম লিখেছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? হারুন ভাই লিখেছেন আমি তো প্রায় সময় তোমার লাইভে আসি, কমেন্ট করি, সে আজকে নতুন সেটা তো না ভাই, আমার ঠিক মনে নাই, এর জন্য সরি, আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করছি, বুঝছেন। হিমডি সালমান ভাই লিখেছেন হাই হাই। সুজন ভাই লিখছেন আপনি কেমন আছেন? ভালো আছে ভাই, আপনি কেমন আছেন জানেন। এমডি আমিত হাসান ভাই লিখছেন মাশাআল্লাহ অনেক সুন্দর তুমি, তাই ধন্যবাদ। নীল আকাশের তারা লিখেছেন হাই হ্যালো, কেমন আছেন আপনি? পরিবারের সকলে কেমন আছে? পরিবারের সকলে ভালো আছে, তবে আমি সবাইকে একটু চাপের মধ্যে রেখেছি, বুঝছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। এমনি রাকিব ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি অটোউল্লাহ লিখেছেন হাই হাই, যা ক্যামেরা ব্যাগ চলে গেছে। সুজন ভাই লিখছে মুই বরিশাল থেকে, আচ্ছা তাই, বরিশালে মনু, ধন্যবাদ ভাইয়া। শান্ত ইসলাম লিখেছেন ভালো আছি, যাক শুক্রিয়া।
শান্ত ইসলাম ভাই লিখেছেন কি করো? ভাইয়া বর্তমানে কিছু করতেছি না, এই যে আপনাদের সকলের সাথে গল্প করার জন্য লাইভে আড্ডা দেওয়ার জন্য এসেছি। বর্তমানে বসেই আছি বুঝছেন। সালমান ভাই লিখেছেন আমি নগা থেকে বলতেছি। তাই আমি বুঝতে পারছি আপনার প্রোফাইল দেখে, ঠিক আছে। ধন্যবাদ ভাইয়া। নগার মানুষ, প্রতিবেশী। কেমন আছেন বললেন। জোনাকি আপু লিখেছে আপু খাওয়া দাওয়া হয়েছে? না রে বোন, আমি কিছুই খাওয়া দাওয়া করতে পারিনি সন্ধ্যা থেকে। তুমি খাওয়া দাওয়া করছো? সাখাওয়াত হোসেন ভাই লিখছে আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? সুজন ভাইয়া কি লিখেছেন? চলে এসে। শান্ত ইসলাম লিখেছে বগুড়া কোন জায়গায়? ভাইয়া আমার বাসা বগুড়া জেলার একবারে শেষ প্রান্তে, হচ্ছে শান্তার চিনেন নাকি জানি না, চেনার কথা বগুড়া চিনলে। আমার বাসা শান্তাহারি বুঝছেন। সুজন ভাই লিখছে আমার ছোট পরিবারে সবাইকে দাওয়াত আছে ইনশাল্লাহ ভাইয়া। সাখাত ভাই লিখেছেন কেমন আছো মৌরি আপু? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাও। রিয়াদ ভাই লিখছে আপু আপনাকে শান্তা দেখলাম তো। কখন, সন্ধ্যায় না কখন? দেখতে পারেন। এমডি স্বপ্নীল ভাই লিখেছে কি অবস্থা আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন, কি অবস্থা ভাইয়া জানেন। সাখাওয়াত হোসেন ভাই লিখছে খাইছো আপু? না রে ভাই, খাওয়া দাওয়া করিনি। আপনি করেছেন? না তুমি করেছো? তুমি বলি। আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, অ্যাকসেপ্ট করেননি ভাইয়া। হচ্ছে আমি গত কয়েকদিন ধরে ফ্রেন্ড রিকোয়েস্ট, কমেন্ট সেকশন, ইনবক্স চেক করতে পারি নাই। এটা জন্য আপনাদের সকলকে আন্তরিক ভাবে দুঃখিত বুঝছেন, দুঃখিতই বলা লাগবে, কারণ আমি কয়েকদিন ধরে এগুলো সময় পাইনি। আমার কমেন্টের রিপ্লাই গুলো মিথিলা তাবাসুম করছে বুঝছেন। সবাই আমার ছোট পরিবার আসবেন, দাওয়াত রইল। আচ্ছা ইনশাল্লাহ। বেলুন এখন ওই বেলুন আমি যতক্ষণ না ফাটাবো দেখবেন, আমি এটা কালকে ঘরটর গুছানো লাগবে, তো যতক্ষণ না আমি সরাবো এরা কেউ কিছু করে না বুঝছেন। করবে, করে না এমন না, যতক্ষণ না আমি চিল্লাবো। আজকে মিথিলার সাথে প্রচুর চিল্লাইছি, ঠিক আছে, কি করে ব্যাগ দিয়ে দেখাতেও পারতেছি না। দুইটা সোফাই ফুল অন কাপড় বুঝছেন, স্ট্যান্ডের উপর কাপড় রাখছে, এই সাইডে এগুলো করে না বুঝছেন। করবে কিন্তু ওই যে চিল্লানোর পরে তো চিল্লাইছি, প্রচুর বকা দিছি মিঠি লাগে বুঝছেন। বলছি মোবাইল যাতে ছোঁয় না, আমি যাতে ওকে 2 দিন ফোন দেখলে ওর হাত ভাঙবো বলছি। তো এই জন্য হচ্ছে করবেনি, কালকে করবে ইনশাল্লাহ, আমিও করবো নি। দেখলে আর দেখতে পাবেন না বুঝছেন। 10টা 11টার দিকে দেখলাম আমাকে। 10টা 11টা বাজারের ওইদিকে দেখছেন তাহলে। রায়হান শাহ ভাই লিখেছে আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি নওগাঁ জেলা থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা আমি কি উত্তর দিলাম, কি ভাবতে ভাবতে কোথায় গেল। আচ্ছা নওগাঁ জেলা থেকে বলছিলেন, আচ্ছা ধন্যবাদ ভাইয়া নওগাঁ জেলা থেকে দেখার জন্য। সাখাওয়াত ভাইয়া লিখেছেন না আপু খাইনি। আচ্ছা তাই, আমি দেখলাম কসমেটিকের গেটের সামনে দাঁড়িয়ে আছি। আমারে দেখলেন কসমেটিকের গেটের সামনে দাঁড়িয়ে? আমি হয়তো এমনি এদিক ওদিক তাকাইছি, বাট আমি দেখি নাই। আপনি তুমি বললে তুমি কালকেও দেখছো আজকেও দেখছো, অবশ্যই আজকে বাজার ওইদিকে যাইতে তোমার কথা মনে হয়েছে। আচ্ছা যে আমাকে নাকি আমি কি কালকে এদিক দিয়ে গেছি, আমাকে দেখছে, আমিও তাকাইছি, বাট আমি খেয়াল করলাম না। আমি আজকেও দেখি নাই বুঝছো। আসলে আমি গত কয়েকদিন ধরে বাসায় কিছু কাজ নিয়ে খুব ব্যস্তর মধ্যে আছি, আর হচ্ছে মানে মন মানসিকতা অন্যরকম বুঝছো। আমি রাস্তাতে ভাবি মানে যাচ্ছি ঠিক আছে, বাট ভাবতেছি অন্য কিছু, এজন্য হচ্ছে খেয়াল করা হয় না। কয়েকদিন ধরে এরকম হচ্ছে, আমাকে আরো একজন বললো যে আমি নাকি রাস্তায় মানুষ দেখি না। ভাইয়াকে একটু দিলাও না। কি দিব? খাবার এই সন্ধ্যার নাস্তা এনে দিছে, ঠান্ডা হয়েছে, আসি খেয়ে যাও। দাওয়াত তো দিলেন না আপু আমাকে, কিসের দাওয়াত দিব রাকিব ভাই বলেন, কিসের দাওয়াত? স্বপ্নের ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া। রাতন রহমান লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আপু কিছু মনে করো না, তোমার চাদরটা ঠিক করো। আমার চাদর ঠিকই আছে রে ভাই, চোখে কি বেশি দেখেন? ভুলে গেছেন আমাদেরকে? না ভুলে যাওয়ার কি আছে ভাই।
আপু আপনি কোথা থেকে বলছেন? রায়হান শাহ ভাইয়া, আমি হচ্ছে সান্তার থেকে বলছি। খাওয়া দাওয়া করছেন আপু? এটা তো বললাম করছি, সরি করিনি। আমাকে দোকান হচ্ছে জনতা ব্যাংকের সামনে। ও তোমাদের বাসার দোকান? আচ্ছা তাই, মানে জনতা ব্যাংকের নিচে? ও, সেটা না হলে আমি বলি কি রে, ও আজকেও দেখলো কালকেও দেখলো, ওখানে কি দোকান বা কোনো কাজে তো অবশ্যই আসছে, তাছাড়া একই জায়গাতে একটা মানুষ 2 দিন কেমনে আসে? আচ্ছা হইতে পারে তাহলে। আমাকে দেখছো কোথায়? বাজারের ভিতরে, মানে হচ্ছে পরোটার দোকানে। কসমেটিকের ওখানে তো দাঁড়িয়েছিলাম না, আমি এক দাঁড়িয়েছিলাম হচ্ছে সকালে যখন যাই পরোটা নিতে, তখন ওখানে দাঁড়িয়েছিলাম। এখন দেখছো কোথায় আমি বলতে পারি না। জসিমউদ্দিন লিখেছেন হাই, কেমন আছেন? হাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? রকি ভাইয়া লিখেছেন আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। পথের পথিক লিখেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাহাত আলী, আপনি কি আমার কথা শুনতে পারছেন না? ভাইয়া হচ্ছে শুনবো কিভাবে, আমি তো এখানে সবার কমেন্ট পড়ছি, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের যাদের কমেন্ট পড়া হয়নি অবশ্যই তার কাইন্ডলি সেকেন্ড মানে কমেন্টটা করে দেন, আচ্ছা? তাহলে তো দেখতে পাবো। আপু কেমন আছেন? রিপ্লাই পাচ্ছি না। রকি ভাই, সরি ভাই আমি দেখি নাই। হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আপনার পরিবারের সকলে কেমন আছেন জানাবেন। পিঠা তো একা খেলেন মৌরি আপু, সাক্ষাৎ ভাইয়া। ভাইয়া শোনেন, আমি খালি বানাইছি বুঝছেন, আমি খাইছি, না খাওয়া না, ভুড়ির একটা খাইছি, আর হচ্ছে আপনার যেটা নারকেল দাও এটা একটা খাইছি। আমি ডালেরটাও ছুঁইনি, অন্য কোনো কিছু খাওয়া হয়নি, যে সেকেন্ড বার খাবো, ঠিক আছে? মানে বাসার কাজ নিয়ে এত বেশি ব্যস্ত যে খাওয়ারও সময় নেই, খালি করতেছি, ঠিক আছে? মানে আমি হয়ে গেছি এক রাঁধুনি, না কি কাজ করি আমি নিজেও জানি না বুঝছেন, কখন কি করি। এই হয়েছে অবস্থা। করি অনেক কিছুই করি। মামুনি বললো যে আরেকটু পিঠা বানানো লাগবে, মানে আমি যে তাকে এতগুলো, আপনারা তো ছবিতে দেখছেন, 2-3টা মানুষ খেয়ে যে কেমনে শেষ করলাম জানি না, কাকে কাকে যে বিলাই চাল্লাই জানি। আবার বলতেছে বানাইতে মজা নাকি হয়েছে, আমি আর পারবো না এখন। রকি ভাইয়া লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, যশোর গদখালি ফুলের রাজা, দাওয়াত রইল। আল্লাহ ভাইয়া হচ্ছে আপনাদের ওই জায়গাটা অনেক 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 সুন্দর, আমি কখনো যাই নাই, ছবিতে ভিডিওতেই দেখি। কোনো একদিন যদি আল্লাহ রাখে অবশ্যই যাবো ভাই, অনেক ইচ্ছা আছে, বাট বাসা থেকে অনেক দূরত্ব হয়ে যায়, ঠিক আছে, এই জন্য আর যাওয়া হয় না। আপনি কি রিপন কসমেটিক চিনেন? তাদের দোকানের সাইডে রিপন কসমেটিক মানে ওখানে বেশ কয়েকটা, তো এখন ঠিক নামটা আমার খেয়াল হচ্ছে না ভাইয়া, তবে আমি সম্ভবত চিনি বুঝছেন। কিসের দোকান এটা বলেন। ফিরোজ ইকবাল লিখেছে শুভরাত্রি, কেমন আছো তুমি? শুভরাত্রি, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সাইদুল ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমিও ভালো আছি আল্লাহর মতে। আমি নতুন ব্লগ করতেছি, তো সাপোর্ট করেন আর অ্যাকসেপ্ট করেন এমডি রকি ভাই। আচ্ছা ইনশাআল্লাহ ভাই, অবশ্যই ভালো করে ব্লগ মেক করেন, দোয়া রইল, ভালোবাসা রইল, পাশে থাকবেন ইনশাআল্লাহ ভাইয়া। সাখাওয়াত ভাইয়া লিখে সবই পারো, মোটামুটি। মানুষ যাতে বলতে না পারে যে মো এটা পারে না, সত্যি কথা। আমি নিজে বলবেন যে নিজের প্রশংসা নিজে না, আমি রান্না বান্না থেকে ঘর গোছানো, বাড়ির কাজ করা, ঠিক আছে, এভরি সিঙ্গেল থিং, ঠিক আছে, আমাকে কেউ আটকাইতে পারবো না যে এই কাজে। হ্যাঁ মানুষের ভুল ত্রুটি হইতে পারে, ভুল করতে পারে, বাট পারবো, এইটুকু কনফিডেন্স আছে, সে যে কাজই হোক না কেন। একটা আমার মনে করি যে আমার বাবার ছেলে নাই, আমার বাবা যেন কোনোদিন এই আফসোসটা করতে না পারে যে আমার ছেলে নাই দেখে আমার এই কাজটা হলো না, ঠিক আছে? আমি চাই যে আমি ওই শূন্যস্থানটা বুঝতে দিব না। হ্যাঁ কিছুটা আফসোস তো থাকেই, তবে তাও আমার পক্ষে, একটা মানুষের পক্ষে যতখানি সম্ভব আর কি, আমি চাই যে আমার বাবা যাতে এটা ফিল না করুক। আমি মাঝে মধ্যে ফিল করি যে হয়তো আমার বড় ভাই থাকলে আমাকে এটা করতে হতো না, বাট আমার বাবা যেন না এটা ফিল করে। আপু আপনার বিয়ের দাওয়াত? আমার বিয়েই তো আমি করলাম না, দাওয়াত কিভাবে দিব? খালি কসমেটিকের দোকান? আচ্ছা তাই, তাহলে তো ভালোই। এবার গেলে আমি হচ্ছে ছবি তুলে আনবো নিজে কোনটা। কসমেটিকের দোকান ওখানে তো পাইকারিও আছে বুঝছো, বাজারে এপারে ডিমের দোকানের সাইডে পাইকারি এটা, আর হচ্ছে জনতা ব্যাংকের নিচে যেটা বিল্ডিং এর নিচে ওখানে কি নাকি? স্বপ্নিল ভাই লিখছে আপু চলে গেলাম, ভালো থাকেন, আমি কোনো রিপ্লাই পাইনি। সরি ভাইয়া, হচ্ছে কমেন্টটা চলে গেছিল সম্ভবত, আমি দেখতে পাইনি বুঝছেন।
বাজিদ ভাই লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? তুমি বিয়ে কখন করবা রাহাত আলী ভাইয়া? হচ্ছে একটা মেয়ে মানুষের জীবনে কি বিয়ে ছাড়া অন্য কোনো কাজ নেই বলেন? আপনার খালি আমাকে ঘুরে ফিরে একটা কাজে এসে আটকায় দেন যে বিয়ে কবে করবে। ভাই কেন এরকম কথা বলেন? আমি একটা মেয়ে মানুষ, আমি নিজের পড়াশোনা করতেছি, আমি আর দুইটা মানুষকে পড়াই, আমি আর দুইটা ফ্যামিলিকে দেখতেছি, আমি আমার নিজের একটা স্বপ্ন আছে, সেটা পূরণ করার চেষ্টা করতেছি। আমি পড়াশোনা কেবল অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, ঠিক আছে? কি এক্সপেক্ট করেন? খালি বিয়ে করলাম হয়ে গেল, সংসার করলাম, একটা জামাই আনলাম, তার সাথে দুইটা বাচ্চা আনলাম, তার সংসার করলাম আর জীবন শেষ হয়ে গেল? এমন চিন্তা ভাবনা চেঞ্জ করেন, ঠিক আছে? সবাই যে বিয়ে করে খালি সংসারই করবে এমন না। আমার বিয়ে শাদীর কোনো প্ল্যানই নাই, কোনো ইচ্ছাই নেই। আল্লাহ রাখলেও হবে, করব না এমন না। আল্লাহ রাখলে যখন রাখবে তখন এত প্যারা নিচ্ছেন কেন আপনারা? এমডি ইমরান, আচ্ছা দাঁড়ান, কোথায় গেল? এমডি ইমরান খান লিখেছেন কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটাই ডিমের দোকানের সাইড। আচ্ছা এবার বুঝতে পারছি। এবার তুমি থাইকো, বুঝছো? কোনো একদিন তুমি থাকলে যাওয়া হবে, বুঝছো? কেনাকাটি তো করা হয়, না হলে ছোট ভাইয়ের দোকান থেকেই করা হবে। আরেকজন ভাই লিখছে বিনোদন, আইডির নাম কি ব্রেন বিনোদন। আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইমরান খান লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি ভাই। সালমান খান, এমডি সালমান ভাই লিখেছেন আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ইনশাল্লাহ ভাইয়া, আপনিও ভালো থাকেন, কথা বলে ভালো লাগছে। আচ্ছা ইনশাল্লাহ আবার কথা হবে। আমার নাম বলে না, বিয়ে নিয়ে আপনাদের এত চিন্তা কেন? কি আমার নাম বলে না, বিয়ে নিয়ে আপনাদের মানে আপনার কথার মাথা মুন্ডু কিছু বুঝি নাই, বুঝছেন? রাহাত আলী ভাই লিখছে তাহলে আমি আর কথা বলবো না। সেটা আপনি আমার লাইভ দেখবেন কি দেখবেন না, কমেন্ট করবেন কি করবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। এটা আমি আপনাকে জোর করে ধরে এনে কথা বলানোরও কেউ না। আপনি যদি আমার ভিডিও না দেখতে চান, আমি জোর করে সেটা এনে দেখাইতে পারবো না। আপনি যদি কমেন্টও না করতে চান, সেটাও আমি জোর করে করাতে হবে। সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার ভালো লাগা। এখানে অনেক মানুষই আছে যারা কোনো কারণে, ঠিক আছে, আমার ভিডিও দেখে, তাদের সময় নষ্ট করে। জাস্ট ভালো লাগা থেকে, ভালো লাগলে দেখবেন, আর না লাগলে অ্যাভয়েড করবেন, কারণ ভালো লাগা জিনিসটা জোর করে হওয়ানো যায় না, বুঝছেন? ওকে আপু, ভালো থাকবেন। আর আমাদেরকে একটু কি হিসাবে মনে রেখে নাকি, বুঝিনি, কোথায় গেল? বন্ধু, বন্ধু, আচ্ছা বন্ধু। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন ইনশাল্লাহ। ভালো থাকেন আপু, আমি যাই স্বপ্নিল ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। পাবনা বয় লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। বাজিদ ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যাক শুক্রিয়া ভাইয়া। পাবনা বয় আজও কোথায় গেল? চলে এসে, দাঁড়ান 1 মিনিট। আজও যুক্ত হয়ে গেলাম আপু, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন, কি অবস্থা? আচ্ছা, আর আরেকটা জিনিস জানাবেন আপনার কেউ, যে হচ্ছে কয় মিনিট হলো। অনেক দিনের স্বপ্ন লিখেছেন। বাসা কোথায়? আমার বাসা হচ্ছে সান্তাহার, আমি সান্তাহারের মানুষ। আমি কয়েকবার বলেছি আপনাদের যে আমার বাসা সান্তাহার, বুঝছেন? আপু আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয়ে আছে, ধন্যবাদ ভাইয়া, দোয়া রাখবেন। আসলে ভিডিও করে রাখছি অনেকগুলো, কিন্তু মানে ভয়েস দিব এই সময়টা হচ্ছে না, বুঝছেন? দিনের বেলা হয় না, রাতের বেলা মানে কালকে অনেক কাজ করা হয়েছে বাসার, মানে ভারী কাজের জন্য। কালকে আর রাতে ফোনে চার্জ ছিল না, লাইভ শেষ করে ফোনটা চার্জে দিছি, দিয়ে একটু খাওয়া দাওয়া করে আম্মুর সাথে শুইছি। আমি তো এমনি আম্মু আব্বুর সাথে ঘুমাই না, কালকে আম্মু আব্বুর সাথে ওখানেই ঘুমাই গেছি মনে হয়। তো এই হচ্ছে অবস্থা। তো রাতে একটা ভিডিও এডিট করিনি, সারাদিনে তো সময়ের শো পাইনি, এজন্য দিনেও পারিনি, বুঝছেন? পাবনা বয় লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, যাক শুক্রিয়া ভাইয়া। এমডি শাহাদুল ইসলাম লিখেছেন আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। স্বপ্নিল ভাই লিখছে আপু দেশে আসতেছি, দেখা কিন্তু করতে হবে। ভাইয়া হচ্ছে আমি কারোর সাথে পার্সোনালি কখনোই দেখা করি নাই এবং করব না। আল্লাহ ভাগ্যে রাখলে এমনিতেই হয়ে যাবে, বুঝছেন? বাজিদ ভাই লিখছে খাওয়া দাওয়া হয়েছে তোমার? না, খাওয়া দাওয়া হয়নি, করবো আর কি। সৌমিক সর্দার ভাই লিখেছেন 24 মিনিট, আন্তরিক ধন্যবাদ ভাইয়া।
শাহাদুল ইসলাম লিখেছেন 23 মিনিট। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হলো রে? পাবনা বয় ভাই লিখছে, আপু আপনাদের এলাকা, পাবনার বয় লিখেছে, আপু আপনাদের এলাকা ও বগুড়ার মানুষ আমার অনেক ভালো লাগে। আচ্ছা তাই, ধন্যবাদ। যাই হোক, পাবনার মানুষ বলেছে আমাদের বগুড়া ভালো লাগে, তাহলে তো ভালোই, বুঝছেন? তাহলে মোটামুটি ভালোই, আমাদের বগুড়া মানুষ ভালো বলা চলে। আর আমরা বগুড়া মানুষ এমনিতেই ভালো, বুঝছেন? যথেষ্ট আন্তরিক, তারপরে যথেষ্ট অতিথি পরায়ণ, তাহলে কেন ভালো লাগবে না বলেন? ভালো মানুষকে অবশ্যই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। দুইটা হয়ে গেছে কেন? রাকিব ভাইয়া লাইক দিয়েছে, আচ্ছা ধন্যবাদ। বাইজিৎ ভাই লিখেছে, কি করাবো ভাইয়া, বর্তমানে কিছু করতেছি না, এমনি আপনাদের সাথে সকলের সাথে গল্প করা হচ্ছে আর কি, এখন কিছু করতেছি না, বুঝছেন? স্বপ্নিল ভাই লিখছে, সেইভাবে না আপু, এমনি কখনো কখনো দেখা তো হয়ে যাবে, তাই না? হ্যাঁ, এটা তো আমি 100 বার বলি যে আপনারা কেউ কখনো যদি আমি মৌরি আমাকে দেখেন, অনেকে থাকে ঠিক আছে যে দূর থেকে গসিপ করে যে এটা মৌরি আপু না, বা পাশের সাইড টকিং করে, এটার থেকে এসে কথা বলবেন যে আপু হচ্ছে আমি আপনাকে চিনি, আপনি মৌরি আপু, কি হচ্ছে ভালো মন্দ মানুষের কথা আছে না, তো এটা বলে যাবেন। আমি এই জন্য বলি যে কখনো আমার সাথে দেখা হলে অবশ্যই কথা বলে যাবেন, ঠিক আছে? কিন্তু ওই যে দেখা করার কারোর সাথে যে যে তার সাথে দেখা করবো, এরকম কখনো সম্ভব না ভাইয়া। ভাগ্যে থাকলে এমনিতেই দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। স্বপ্নিল ভাইয়া লিখেছেন, দেখা হলে আপনাকে আর মিথিলাকে নিয়ে বগুড়ার কি দুই খাইতে যাব, ঠিক আছে? আচ্ছা, আপনি বলেছেন এর জন্যই ধন্যবাদ, খাওয়া না খাওয়া এটা বড় কথা না। পাবনার বয় লিখেছে, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু, ধন্যবাদ ভাইয়া। আপু তোমাকে দেখতে আমার আচ্ছা বড় বোনের মতো, একই সেম চেহারা, তাই? তাহলে তো ভালোই মিল আছে বড় বোনের সাথে, তাহলে সে বড় বোন, না হয় আমি ছোট বোন হয়ে যাই, বুঝছেন? তাহলে একটা বড় বোন একটা ছোট বোন হয়ে গেল। এমডি রাসেল ভাই লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? কি দেখতেছো নানি? ঘুমাইছো? আচ্ছা দেখো দেখো, সমস্যা নেই, দেখো। এমডি শাহিন রেজা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আরেকটা ভাইয়া কমেন্ট করেছে, ছোট ভাই মনে হবে, যাই হোক, লিখেছে তোর খেয়ে দে কোনো কাজ নাই। আচ্ছা ভাইয়া শোনেন, আমার খেয়ে দিয়ে কাজ আছে কিনা সেটা হিসাব করতে হবে না, আপনার যদি না খেয়ে দিয়ে কাজ থাকে তাহলে অবশ্যই আমার বাসায় আসবেন, আমি আপনাকে কাজ দিয়ে দিব, ঠিক আছে, করার মতো। আপনার সম্ভবত নেই, এই জন্য হচ্ছে অন্যকে এরকম ধরনের খোঁজা দিয়ে কথাবার্তা বলেন। তো আপনার যদি কাজের খুবই অভাব থেকে থাকে অবশ্যই আমার বাসায় আসবেন, আমার বাসায় যথেষ্ট কাজ আছে, সেগুলো মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, বুঝছেন? মিস্ত্রির অভাবে ঠিক মতো আমি কাজ করতে পারতেছি না, একদিন পর পর কাজ করাইতে হচ্ছে। প্লিজ চলে আসবেন, বুঝছেন? যথেষ্ট পরিমাণ স্যালারি দেওয়া হবে, মানে দিনে যা হবে আপনাকে সেই হিসেবেই দেখা হবে, সমস্যা নেই। কি কাজ? কি কাজ? একটা মানুষের বাসায় কাজ অনেক ধরনের থাকে, ঠিক আছে? তা আসেন, রাজমিস্ত্রি লাগবে, টাইলস মিস্ত্রি লাগবে, আপনার হচ্ছে তাছাড়াও দিন মজুর লাগবে, চলে আসবেন। তারপর আমার নানু বাসাতে আলু তোলা লাগবে, কত কিছু কাজ আছে, আপনি চলে আসবেন। আপনার যখন কাজ নেই, এত কাজের অভাব। এমডি কাবির হাসান ভাই লিখেছেন, হাই বুড়ি, হাই ভাইয়া, কেমন আছেন? তাই নাকি? আপু ছোট বোন? হ্যাঁ ভাইয়া, আমার চেহারা নাকি আপনার বোনের মতো, তাই আর কি বললাম। এমডি শাহাদুল ইসলাম লিখেছেন, গুড ইভিনিং। ইভিনিং, সন্ধ্যা তো নেই, রাত হয়ে গেছে প্রায়। পাবনা বয় লিখেছে, অনেক এলাকার মানুষ, কি আচ্ছা দাঁড়ান, এক মিনিট, দেখতে পাইনি। অনেক এলাকার মানুষের সাথে চলাফেরা কথাবার্তা বলা হয়, বগুড়ার মানুষের ব্যবহার সত্যি ভালো, সত্যি ভালো লাগে আপু। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আসলে শুনতেও ভালো লাগে যে নিজের জেলা বা নিজের এলাকার সম্পর্কে, মানুষের সম্পর্কে একটা ভালো ধারণা
ভাল লাগে। তবে ব্যক্তিগতভাবে আপনাদের পাবনাতে কখনো যাওয়া হয়নি, সেরকম মানুষের সাথেও কথাবার্তা বলা হয়নি। তবে ভালো হবে অবশ্যই, একটা জায়গার ভালো খারাপ দুইটাই মানুষ আছে, তাই আর কি। ইনশাল্লাহ ভাইয়া। শাহিন, আচ্ছা wait, কোথায় গেল? শাহিন রেজা বলছে গান শুনতে পারি কি? ভাই আমি গান পারি না, তাই শোনাইতেও পারলাম না। সাকিব হাসান ভাইয়া লিখেছেন, হাই আপু, আমি বগুড়া থেকে বলছি। আচ্ছা বসি লিখছেন, আচ্ছা বলছি মনে হয় লিখতে চেয়েছে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া বগুড়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমিও বগুড়া জেলার, একই জেলার মানুষ, আমরা বগুড়ার মানুষ, বুঝছেন। বাইজিদ ভাই লিখছে, আজে কি আজে বাজে কথা বাদ দিয়ে কমেন্ট পড়ো ছোট বোন। ভাইয়া কিছু মানুষ থাকে না যেগুলো হচ্ছে ছোট লোক মানসিকতার, যাদের ফ্যামিলিগত শিক্ষা নাই, বোঝে না, ম্যানার্স জানে না। তো আসলে সব মানুষকে উত্তর দিতে নাই, আবার কিছু মানুষকে মানে কিছু না বলে ছেড়েও দিতে নাই, ঠিক আছে। কারণ হচ্ছে থাকে না, সবাই তো সম্মানের যোগ্য না, তো সম্মান কিভাবে নিতে হয় এরা জানে না। আমি চাই না যে আমার ব্যবহারে কেউ খারাপ মনে করুক বা হচ্ছে খারাপ ভাবুক বা কষ্ট পাক, আমি এটা কখনোই চাই না। কিন্তু কিছু মানুষ থাকে যে আসলে এরা বাজে কথা, বাজে ব্যবহার এরা ডিজার্ভ করে, বুঝছেন। শাহিন রেজা ভাই লিখছে, পাবনাতে তো পাগল বাস করে। ভাই আছে, পাবনা তো একটা জেলা, তাই না, একটা তো বড় জায়গা। তো পাবনাতে শুধু যে পাগলই বাস করে এমন না, পাবনা উল্টে তো তারা বলতে পারে যে আমরা হচ্ছে পাগল আরো ঠিক করি, ঠিক আছে। পাবনা একটা হাসপাতাল থাকে, ওই হাসপাতালটা হচ্ছে আমাদের বগুড়াতেও আছে, আর তার নাম কি জানেন? এই আসতে, আমাদের বগুড়াতেও আছে মৌ হচ্ছে মানসিক হাসপাতাল। এই নিয়ে আমাকে আমার ফ্রেন্ড সার্কেলরা খুব পচানি দেয়, ঠিক আছে। বলে যে তোর নামে একটা হাসপাতালই তো খুলে রাখছিস, তুই পাগল, আর না হলে আমরা যে ভর্তি হই, এরকম কথা বলে। মুরাদ ভাই লিখছে, তোমার বাসায় সবাই কেমন আছেন? আমার বাসায় সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনার বাসায় সবাই কেমন আছে জানাবেন ভাইয়া। আমার কাম দিয়ে কাম দিবেন? আপনার কাম দেওয়ার মতো কিছুই নাই, আপনি বাহিরে থাকেন, আপনাকে কাম কিভাবে দিব বলেন। নাকবুল হোসেন ভাই লিখছে, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। রাসেল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, অনেকদিন পর আপনার লাইভে এসে অনেক ভালো লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো, ধন্যবাদ ভাইয়া আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন আপনি জানাবেন, ভালো আছেন? মূর্খরা কি রাখাল ভাব বুঝে? হুম, সেটাও একটা কথা। এমডি মুজাম্মেল ভাই লিখছে, মাই ডিয়ার আপু কেমন আছেন? মালয়েশিয়া থেকে। আচ্ছা, মালয়েশিয়া থেকে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন জানাবেন। সাকিব ভাই লিখছে, আপু বগুড়া গাবতলি আমার বাসা, আপনার কই? আমার হচ্ছে মেন বগুড়াতে না, আমার বাসা হচ্ছে সান্তাহারে, বুঝছেন, নগার পাশে। বেলুন শপ কি, দাঁড়ান, বেলুন সব ফেটে গেছে, একটু তাকিয়ে দেখেন। বেলুন ফাটে না, একটা বেলুন মানে একটা বেলুন বলতে কিছু বেলুন দুই একটা হয়তো ফেটেছে, আমি বাকিটা ছিঁড়ে ফেলে দিছি, ঠিক আছে, ছিঁড়ে বাইরে বের করে দিছি। আর ওই কয়টা টাঙাই ছিল ওই ওই অবস্থাতেই আছে, যতদিন না মনে হয় না আমি সরাবো ততদিন চলবে, বুঝছেন। ইমরান, ওরে বাপরে, ইমরান হুসাইন জনি ভাইয়া হাই লিখেছেন। হাই, কিন্তু আপনার নাম হচ্ছে সব একসাথে লিখেছেন কেন? রাকিবুল ইসলাম ভাই লিখেছেন, আমি আপনার পাশের এলাকার মানুষ। আমি জানি ভাই। রাসেল ভাই লিখছে, আলহামদুলিল্লাহ আপু, আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছে। যাক শুক্রিয়া ভাইয়া। শিখতে চাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বায়েজিৎ ভাইয়া? মূর্খ, মূর্খতে মূর্খ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি এত হাইপার হইয়েন না। আসলে যার ন্যূনতম আছে, যে ভালো মানুষ, সে যদি আমাকে খারাপ মানুষ ভাবে, একটা কথা বলছেন, ঠিক আছে, ভালো মানুষ
আমি আমি কি মনে করি, খারাপ মানুষ যা করতেছে করুক, ঠিক আছে, কিন্তু লাইভে এসে ঠুস করে একটা বাজে কথা বলে যে নিজেকে ভালো প্রমাণ করা, এটা কখনোই হতে পারে না, ঠিক আছে। যে নিজেই নিজের সম্মান ধরে রাখতে পারে না, ও নিজে যদি ভালো মানুষ হয়ে থাকে, ও নিজে কখনো, এখানে তো খারাপ কিছু না, এখানে আর ওর থেকে ও মনে হয় 10টা মানুষের বেশি, ঠিক আছে, এখানে আর 10টা মানুষের কথা বলতেছে, তো তাদের কাছে খারাপ মনে না হলে ওর কাছে কেন মনে হচ্ছে? একটা কথা ওই যে বলে না, গ্রামের ভাষায় একটি শিল্লক আছে, কথাটা খারাপ বুঝছেন, এটা না বলে এমনি বলে না যে চোরের মন পুলিশ পুলিশ, তো এরকম ব্যাপারটা কিছু হয়ে যায়। এগুলো আলতু ফালতুদেরকে কাম দিচ্ছে, আমাকে একটা দেন। কাম দেওয়ার ব্যাপার না, হচ্ছে উনি বলছে যে কাজ নাই কিনা, তো তাই বললাম যে ওনার খুব কাজ থাকলে তো উনি লাইভে আসতেন না, সম্ভবত ওনার কাজ নাই দেখে উনি আমাকে বলতেছে, তো ওনার কাজের খুব অভাব হলে আমার বাসায় যেন আসে, আমি দিয়ে দিব, তাই বলছি, বুঝছেন। আপনার ভিডিওগুলো অনেক সুন্দর লাগে, আমি কাজের ফাঁকে দেখি। এমডি মোজাম্মেল, আচ্ছা ধন্যবাদ ভাইয়া ভিডিও দেখার জন্য। না বেলুন সব ঠিক আছে, মজা করে বলেছি। সৌমিক সর্দার, আচ্ছা ধন্যবাদ, সমস্যা নেই, আমি ধন্যবাদ বলে বলে কি অভ্যেস হয়ে গেছে নাকি? শিখতে চাই লিখেছেন, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আব্দুল মুমিন ভাই লিখছেন হাই হাই। আপু আপনাদের জেলা কি রাজশাহী? না, আমাদের হচ্ছে বিভাগ রাজশাহী, জেলা বগুড়া। প্রজ্ঞাস ফ্যামিলি থেকে লিখেছেন চলে আসলাম তোমার লাইভে, সুন্দর লাগছে, আচ্ছা ধন্যবাদ। সম্ভবত আপনি আপু হবেন, তাই না? কেমন আছেন আপু, জানাবেন। জন ভাই লিখছে সবাই যত সালাম দিচ্ছে সব কি, সব নাকিতে নাকিতে জান্নাতে চলে যাবেন, যাবেন বানানো ফুল। ভাইয়া হচ্ছে জান্নাত জাহান্নাম এটা আপনি আমি নির্ধারণ করার কেউ না, ঠিক আছে, তো এগুলো কথাবার্তা এগুলো বললেন না এখানে। পাবনা কি, আমরা পাগল না ভাইয়া, পাবনা ঘুরতে আসেন, পর্দা পাড়ে ঘুরতে নিয়ে যাবো, 114 বছর পুরনো হান্টিং ব্রিজ, লালন শাহ সেতুর মাঝে ছবি তুলে দেবো, গ্রিন সিটিতে মিনি রাশিয়া দেখাবো, মানসিক হাসপাতালে গিয়ে পাগলদের কষ্ট কোথায় গেল, কষ্টের গল্প শুনবো, ফিরে যাওয়ার সময় পাবনা বিখ্যাত ঘি আর প্যারাডাইসের মিষ্টি দিয়ে দিব, দাওয়াত রইল পাবনাতে। বাবা অনেক কিছু, পাবনাটা পুরো সুনাম করে দিয়েছেন, আচ্ছা ধন্যবাদ। বিপ্লব ভাই লিখছে আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন আপনি জানাবেন। কার বাবু তুলেনি মিথিলা, আমার না কার? কান্দিছিস কেন, কি হয়েছে? আমাকে দাও না, নি ফোনটা আমাকে দাও। কি হয়েছে, জোসনা হয়েছে স্বল্পতেই, মানে কিছু বলাই যায় না তাকে, কেঁদে কেঁদে ভাসাইছে, আমার কাছে আসো, কি হয়েছে? আল্লাহ বাবা কান্দে না, গিয়েছে, এখানে আসো, এখানে আসো, তাও সোম আসো আসো, কান্না করে না, আসো, আমি বলতেছি কি হয়েছে, ওদের বকে দিব নি, আসো আসো, আপে আসতে বলছি, আসো আসো, এখানে আসো, আসো, দেখি কি হয়েছে, কে কি বলছে, কেন এখানে আসো, এখানে কথা শুনবা না, কে হয়েছে, কেন বসো, কি বলছে ওরা? হায় রে, এত বড় মেয়ে কান্না করে, কি হয়েছে? এই দেখি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কি বলছে ওরা? হায় রে, নাকের পানি চোখের পানি এক জায়গায় হয়ে গেছে, কি হয়েছে? আম্মু কিছু বলছে? হুম, কি বলো? নাকের পানি মুছতে মুছতে মুছ ভালো করে নাকের পানি লে, কি অবস্থা? কে বলছে, মিঠি আপি বলছে? হ্যাঁ তে আম্মু বকা দিছে? হুম, আম্মু বকা দিছে, কি করছিস? প্রত্যেক দিন আরে বকে দেবনি, কান্না করে না, এই জন্য কান্না করা লাগবে, তুমি বড় হয়েছে না,
আল্লাহ, তুমি বড় হয়েছো না? কি এক অবস্থা, এত বড় মেয়ে কান্না করে? কান্না করো না। সি 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 সি, কি এক অবস্থা, কেঁদে ভাসাইছে, কান্না করে তাই? পাগল, কান্না করে না, আমি বলবো নি। এমডি মোজাম্মেল ভাই লিখছে আমাকে বাসা নওগাঁ, আপনার বাসা? আমার বাসা সান্তাহার। আমাকে কি বলে ডাকবো? আমাকে মানে বুঝি না ভাইয়া, বাজেদ ভাইয়া, কি কিউট করে ডাকো? কান্না করতেছে, এত বড় মেয়ে কান্না করে, দেখছেন? আসমা আক্তার লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আপনি আপু, আপনি কেমন আছেন জানাবেন। আমি ভালো আছি। বাবুটাকে দেখতে চাই, বাবু কান্না করে। এই যে বাবু শুয়ে আছে, দেখছেন? কান্না করে। এই মৌরি, আমরা এতদিন হয়ে গেল আপনার লাইভে এসে কখনো আজে বাজে কথা বলিনি, নতুন নতুন এসে বাজে কথা শুরু করছে, এদেরকে ঘাড়ানো উচিত। আসলে মানে কিছু মানুষজন কেন অন্যের কমেন্টে রিপ্লাই দিতে হবে, এগুলো এগুলো অভ্যেস খুবই খারাপ, বুঝছেন? কিছু মানুষে বললেও সোজা হয় না, বুঝছেন? কি আপু, আপনাদের বগুড়া আমি 6বার গেছি, ঠনঠনিয়া চিনেন? কি ফাজিল, ফাজিল ডিগ্রি মাদ্রাসা? হ্যাঁ, ঠনঠনিয়া চিনি, বগুড়া ঠনঠনিয়া। ওখানে হচ্ছে যে মৌ মানসিক হাসপাতাল আছে, বুঝছেন? চিনবো না কেন? শূন্য জীবন, আপনি থামেন, হচ্ছে কারো কমেন্টে রিপ্লাই কাউকে দিতে হবে না, বুঝছেন? আমি হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই দিতে জানি। সো আপনারা প্লিজ নিজেদের মধ্যে টকিং বন্ধ করেন। কারো কোনো খারাপ কমেন্টের রিপ্লাই আসলে সেটা আমি দিব, কিছু যদি বলার থাকে অবশ্যই সেটা আমাকে বলবেন, বুঝছেন? কারো কমেন্টে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। আসমা আক্তার লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আপু। আমি আপনার কি আপু, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তার আপু। এবার বিড়ালও আসছে, দেখছো? তোমার কান্না শুনে বিড়ালও আসছে। আরো কয়েকজন আসেন, এই যে দেখেন আমার বিড়াল সবগুলো চলে আসছে। নিয়ে দেখো কান্না করে, ওকে আদর করে দাও, দেখছো কান্না করে? হ্যাঁ, ওর মাথায় হাত বুলাই দাও, কান্না করে না, দেখছো কান্না করে? ওদিকে যাও না, এদিকে থাকো। তোমাকে কি বলে ডাকবো? আমাকে বোন বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনার সবাই। অনেকক্ষণ প্রায় হয়ে গেল, আপনারা এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আসি। এদের 2 বাচ্চা, এটা একটা এটা একটা। ওখানে আমরা প্রতি বছর যাই। আচ্ছা তাই? আচ্ছা আইসেন। কি এক কথা, এত বড় মেয়েও কান্না করে, আল্লাহ। আমাদের তাবাসম বড় হয়েছে, হাতে পায়ে উঠছেন, কিন্তু ওর ওই যে ধৈর্য সহ্য, তারপর কিছু শেয়ার করা, এই জিনিসগুলা বুঝেনি। থাক, ও ছোটবেলা থেকে একা মানুষ হয়েছিল, এই জন্য ওর কোনো জিনিস না ও পছন্দ করে না, মানে ও ভাগ দেওয়া এই জিনিসটাতেই ওই নাই। এখন গেছে নানির কাছে। আপু আপনার চোখটা অনেক সুন্দর, আপনার কথাগুলো অনেক মিষ্টি। আসমাকটার আছে, ধন্যবাদ আপি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো, আবার ইনশাল্লাহ কথা হবে, বুঝছো? আজকে আসি, আল্লাহ হাফিজ সবাইকে, বাই বাই।